ইন্টার্ন চিকিৎসক, তার ডিউটি 10টা পর্যন্ত ছিল। প্রায় 10টা 15-র দিকে একটা পেশেন্ট আসে পেটে ব্যথা নিয়ে। তার এটা আসলে পিরিয়ডিক একটা পেইন ছিল। তো সে নার্সের কাছে এন্ট্রি না করেই হচ্ছে ডাক্তারের কাছে দাবি জানায় চিকিৎসা দেওয়া, ওষুধ দেওয়ার জন্য। এখন একটা রোগী না দেখে তো আমরা ডিরেক্ট ওষুধ দিতে পারি না। আর এই কথাটা যখন সে বললো যে আমার ডিউটি আওয়ার শেষ, আমার ওষুধ আমি এখন, আপনি যদি এন্ট্রি না করেন আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না, তো আপনি হচ্ছে আগে এন্ট্রি করে আসেন। তখন পেশেন্ট পার্টি অ্যাগ্রেসিভ হয়ে বলে, আপনি আমার রোগীকে তুই আমার রোগীকে দেখবি, নাহলে তোর চাকরি আমি খাবো, এসব অকথ্য ভাষায় যা ইচ্ছা বলে এবং গায়ে হাত তোলে। এই ঘটনার প্রতিবাদে আমরা গতকাল রাতে ইন্টার্ন চিকিৎসক সবাই জড়ো হই এবং আমরা সিদ্ধান্ত নেই আমরা কর্মবিরতি দেব। ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টির যে সকল লোকেরা ছিল তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর মানে ডক্টরের উপরে হামলা করেছে, এবং এটা আমরা জানতে পারি যে সেখানে মূল ঘটনাটা হচ্ছে যে আমাদের এখানে কিছু সিস্টেম আছে। আপনি প্রথমে টিকিট কাটবেন, তারপরে হচ্ছে এটার এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে হচ্ছে ডক্টর পেশেন্টকে ম্যানেজ করবে, এবং ম্যানেজ করার পরে হচ্ছে আপনাকে বেড দেওয়া হবে বা এই বিষয়গুলো আছে। এখানে একটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা প্রসিডিওর আপনাকে টিকিট কাটা থেকে শুরু করে এটা ফলো করতে হয়। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যারা পেশেন্ট পার্টি ছিল তারা ইমিডিয়েট ওয়ার্ডে চলে যায় এবং ইমিডিয়েট ডক্টরের কাছে হচ্ছে যে আপনার ডিমান্ড করে যে ট্রিটমেন্টের, এটা বলা হয় যে ঠিক আছে আপনি আপনার কাগজটা নিয়ে আসেন, আমি ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে পেশেন্ট পার্টি এখানে আমাদের সাথে কোঅপারেট করে নাই। সো এক পর্যায়ে হচ্ছে যিনি মহিলা ছিলেন একজন, তিনি আমাদের ফিমেল কলিগ যিনি ছিল তার উপর হামলা করে বসে। ইন দ্য মিন টাইম আমাদের ওখানে কোনো ধরনের গার্ড ছিল না, কোনো ধরনের সিকিউরিটি ব্যবস্থা ছিল না, এবং এরই প্রতিবাদে হচ্ছে আমরা আজকে সর্বাত্মক 2টা ব্যাচে যারা ইন্টার্ন আছে সবাই কর্মবিরতিতে ঘোষণা করেছে। ঘটনা ঘটার পরে আমাদের ঘটনার সাথে জড়িত এরকম 3 ব্যক্তিকে সন্দেহজনকভাবে মানে আটক করা হয়েছে, কিন্তু এখনো আমরা ওইভাবে তাদেরকে বিরুদ্ধে স্পেসিফিক মামলা দায়ের করি নাই। আমরা আজকে তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে করব। সেবা প্রদানকারী হেলথ সার্ভিস প্রোভাইডার তাদের যদি কোনো মানে দায়িত্ব অবহেলা বা কোনো ধরনের লায়াবিলিটিস আমরা পাই, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা অবশ্যই দোষী ব্যক্তিকে এটা আইনের আওতায় যথাযথ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমি রোগীরা তো আসলে সেবার জন্য আসে, তখন তো ওনারা মানসিকভাবেও কিন্তু উত্তেজিত থাকে। কারণ একটা রোগী যখন চরম আপনার কি বলে অশান্তিতে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন কিন্তু সে ধৈর্য ধরতে চাবে না। সে চাবে যে এসেই যাতে আমি সেবাটা পাই, সে তখন কিন্তু আর ওই সিরিয়ালটা মানতে চাবে না। শেষ পর্যন্ত আমি ওনাদেরকে অনুরোধ করছি যে ওনাদের যেসব দাবি দাওয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ করব, এবং আমরা তো আসলে প্রতিনিয়ত এগুলো নিয়েই কাজ করি। তা আবার যেহেতু নতুন করে প্রশ্ন আসছে, মানে ইনসিডেন্ট গতকালকের, কিন্তু থাকে না যে একটা মনে কষ্ট শুরু হইলে আরো 10টা কষ্ট চলে আসে। রোগী তো হাসপাতালে আছে, রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথেই মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও মানে লয়ার আছে মানে হাসপাতালের এই ধরনের এগুলা, মানে সকাল থেকে যে 1:30 বাজে, তো মানে আমি তো আর মানে এখন মাথা তো একটাই, আমি তো সকাল থেকে তাদেরকে বিভিন্ন বুঝতে হয়, বুঝেন তো, তারা ইয়াং জেনারেশন এবং একটা সংক্ষুব্ধ অবস্থায় আছে, এবং একসাথে মানে বিষয়গুলো আপনারাই একজন একটা প্রশ্ন উত্তর শেষ করার আগে আরেকজন আরেকটা প্রশ্ন করতেছেন। এবার তাহলে ওদের মানসিক অবস্থাটা বুঝেন।